বেশ কিছুদিন পর পরপর কয়েকটা ভূতের গল্প আপনি শুনেছেন সানডে সাসপেন্সে। আমরা উপজীবীর মতো একটা গল্প করলাম ইদানিংকালে। আমার পড়া সব থেকে খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর একটা অলৌকিক গল্প, ঠিক ভূত বলবো না, যারা শোনেননি তারা এখনো ব্যাপারটা হয়তো জানেন না, কিন্তু যারা শুনেছেন তারা জানেন কেন আমি এটাকে ভূত বলছি না। তবে এটা ডেফিনেটলি একটি অলৌকিক গল্প, ভীষণই আমার ভালো লেগেছে। এখনকার লেখক অভিজ্ঞান গাঙ্গুলির গল্প। তারপরে আমরা জয়দীপ চক্রবর্তীর একটি তন্ত্রমন্ত্র নির্ভর যে বিষয়টা আপনাদের সবার ভালো লাগে, মন্তর তন্তর, সেটাও করেছি। ভূতের গল্প একটা সময় এত ভালো লাগতো, এখনো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার খালি মনে হয় যে ক্লাসিক ভূতের গল্প যেগুলো সবার ভালো লাগার মতো, সেগুলো মোটামুটি আমরা এক্সস্ট করে ফেলেছি। এখন আপনি বলবেন যে বাংলা সাহিত্যে কি গল্পের অভাব? নিশ্চয়ই নয়, কিন্তু যেহেতু শরদিন্দু বরদা হয়ে গেছে, বিভূতিভূষণের অলৌকিক হয়ে গেছে, সত্যজিৎ রায়ের একাধিক অলৌকিক গল্প তাও হয়ে গেছে, সৈয়দ মুস্তাফা সিরাজ আমার ভীষণ প্রিয়, ছোটবেলার থেকে যার গল্প ভীষণ প্রিয়, সেগুলোরও বেশিরভাগগুলোই হয়ে গেছে। ফলে ভূতের গল্প বাঁচতে গিয়ে আমার খুব খুব অসুবিধে হয়। তো যাই হোক, এই সপ্তাহে একটি গল্প আপনি শুনবেন যেটা খুব ট্রেডিশনাল ক্লাসিক গোস্ট স্টোরি বলতে যা বোঝায় এটা তাই। খুব আশা করবেন না খুব গিমিক আছে গল্পের মধ্যে, সাংঘাতিক কিছু নেই। হয়তো সেই কারণেই গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে, যে সিম্পলিসিটি, ভূতের গল্পের মধ্যে যে একটা সহজ সরল জিনিস আছে এবং একটা অদ্ভুত মন ছুঁয়ে যাওয়া জিনিস আছে। এই রবিবারের যে গল্পটার নাম চৌধুরী ভিলা। চৌধুরী ভিলা মঞ্জিল সেনের একটি গল্প। তিনিও পুরনো দিনের লেখক। তার পিশাচ গল্পটি আপনি শুনেছেন। পিশাচ গল্পটি আবার বিদেশি গল্পের ছায়া অবলম্বনে বা বিদেশি গল্প অবলম্বনে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছে। ওটাও একটি অনবদ্য গল্প। কিন্তু এই গল্পটি আপনি শুনে দেখবেন যে আপনি, যেটা সবাই আপনারা মাঝে মাঝেই বলেন, পুরনো সানডে সাসপেন্সের আমেজ পাচ্ছেন কিনা। আমার মনে হয় পুরনো সাহিত্যের, মানে পুরনো ভূতের গল্পের সাহিত্যের আমেজ আপনি নিশ্চয়ই পাবেন। গল্পের নাম চৌধুরী ভিলা, লেখক মঞ্জিল সেন।